গাইস কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। বরাবরের মতো আবারও চলে এলাম জনপ্রিয় কার্টুন সিরিজের শেষ পর্ব নিয়ে। এই সিরিজের আরো 2টা ভিডিও আপলোড করা আছে, যারা এখনো দেখোনি তারা জলদি করে দেখে আসো। ভিডিও লিংক ডেসক্রিপশনে এবং আই বাটনে পেয়ে যাবে। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি এই সিরিজের পার্ট 3। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো আর দেরি না করে চলো ছোটবেলার কার্টুন দেখার আনন্দময় স্মৃতিগুলোকে আরো একবার মনে করে আসি। আজকের ভিডিওটি স্পন্সর করেছে অনেক্সবেট। আপনারা সবাই অনেক্সবেটের নাম অবশ্যই শুনেছেন। শুরু হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ বনাম নেপালের মধ্যকার একটি ওডিআই ম্যাচ। প্রেডিকশন করুন কে জিতবে, আর অনেক্সবেট থেকে টাকা ইনকাম করুন। এছাড়াও অনেক্সবেট থেকে শুধু টাকা নয়, আপনারা এখানে গেম খেলে জিততে পারেন অনেক ধরনের উপহার। তাই দেরি না করে অনেক্সবেটের সাথে যুক্ত হন। তার জন্য আপনাকে আমার দেওয়া কমেন্টে থাকা লিংক থেকে রেজিস্ট্রেশন করতে হবে, আর রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া প্রোমো কোড ডার্ক50 ব্যবহার করুন এবং সাথে সাথেই পেয়ে যাবেন 200% বোনাস। আমাদের লিস্টের নাম্বার 1-এ রয়েছে পঞ্চতন্ত্রের মন্ত্র। প্রতি রবিবার দুপুর 12:30 সোনি 8-এর পর্দায় উল্লুকপুর জঙ্গলে থাকা জীবজন্তুরা যেন গল্পের আসর জমাতো। ভাল্লুক, সিংহ, হরিণ, বানর অথবা কাক, কেউই বাদ যেত না গল্প থেকে। রম্যরসাত্মক ও শিক্ষণীয় প্রতিটি গল্পই আমাদের মনকে পুলকিত করত। জনপ্রিয় এই পঞ্চতন্ত্রের মন্ত্র কার্টুনের সর্বশেষ এপিসোডের নাম হলো ঘাসের রং লাল। কার্টুনের শুরুতেই রাঙা সকালে গাধা ভাই গেসু বানরকে বলছিল তার কাছে সকালটা ঝাল ঝাল নুনতা নুনতা লাগতো। গাধা আবার গান প্র্যাকটিস করে। সে চাইছিল গেসু বানরকে তার গানের মাধ্যমে সকালকে সুন্দর করে উপভোগ করাবে। গাধা বানরকে তার বেসুরো গলায় গান শুনিয়ে দেয়, কিন্তু এতে বানরের কানের 12টা বেজে যায়। গানের নামে গাধার ভয়াবহ আর্তনাদ থেকে নিজের কানকে বাঁচাতে গেসু বানর সোজা রাজ সিংহের দরবারে যায়। সেখানে সে গাধার এমন কীর্তির কথা বলতে থাকে। অন্যদিকে গাধা তার বেসুরো গলায় কচ্ছপ সহ নেকড়ে আর পেটু হাতিকেও গান শোনায়। তারা গাধার গানের হাত থেকে বাঁচতে গলা খোলার জন্য কলা খাওয়ার পরামর্শ দিয়ে কেটে পড়ে। এরপর তারা গাধার অসম্ভব সুন্দর গানের গলার ভয়াবহতার ব্যাপারে রাজা সিংহকে সাবধান করতে তার দরবারে যায়। সেখানে তাদেরকে বেশিক্ষণ অপেক্ষা না করিয়ে গাধাও আসে রাজাকে গান শোনানোর জন্য। রীতিমতো সে তার বেসুরা গলায় গান ধরে এবং সবার বেহাল দশা করে ছেড়ে দেয়। গান শুনে সবার জ্ঞান হারানোর মতো অবস্থা। ও হ্যাঁ, গানের লিরিক্স গুলো কিন্তু খুবই ইউনিক। এই যেমন তার গানে ঘাসের রং লাল দেখতে পারবে, আকাশের বৃষ্টিও সবুজ, আর কত ধরনের নতুন বিষয় সম্পর্কে জানতে পারবে তার গানে। পার্সোনালি তার গানটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো রাজা সিংহ গাধাকে তার এমন গানের জন্য তিরস্কার না করে প্রশংসা করে, তাকে তার মতোই থাকতে দেয়। এতে করে সে একসময় নিজেই বুঝতে পারবে। এরপর গাধা গান নিয়ে আরো উৎসাহী হয়ে রাত বিরাত গেসু বানরকে গান শোনাতে চায়। পরের দিন সকালে গাধা ঘাসের রং লাল বলে দাবি করে, কিন্তু বানর সেটাকে সবুজ বললে তাদের মধ্যে তর্ক লেগে যায়। এরপর তারা আবার রাজা সিংহের কাছে গেলে সিংহ ব্যাপারটি শুনে গাধার কথাকে সমর্থন করে জানিয়ে দেয় যে ঘাসের রং আসলেই লাল। পরে গাধা খুশি মনে সেখান থেকে চলে যায়। এই গল্পে আসলে বোঝানো হয়েছে যে বুদ্ধিহীন গাধার সাথে যে তর্কে লিপ্ত হয় সেই আসল গাধা। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের? কমেন্ট করে জানিয়ে দাও তাড়াতাড়ি। আমাদের লিস্টের নাম্বার 2-এ রয়েছে ঠাকুমার ঝুলি। ঠাকুমার ঝুলি বাংলা শিশু সাহিত্যের একটি জনপ্রিয় রূপকথার সংকলন। এই গ্রন্থের সংকলক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। এটি বই আকারে প্রকাশিত হয়েছিল, যার ভিত্তিতে পরবর্তী সময়ে ঠাকুমার ঝুলি অ্যানিমেশন আকারে দেখানো হয়েছে। ঠাকুমার ঝুলি গল্পের সমন্বয়ে 4টি বই প্রকাশিত হয়েছিল। এর মধ্যে তৃতীয় বইয়ের শেষ গল্পটির নাম ছিল দের আঙ্গুল। কার্টুনের শুরুতে দেখানো হয়েছে সন্তানহীন এক দুঃখী দম্পতি। তারা সৃষ্টিকর্তার কাছে সন্তান প্রার্থনা করছিল। বহুদিনেও যখন তাদের সন্তান হচ্ছিল না, তখন লোকটির স্ত্রী আক্ষেপ করে বলেন, ছোট একটা ছেলে দিতে ভগবানের এত সময় লাগে। অমনি তার কথা ফলে গেল। তার ঘরে এলো একটি ছেলে সন্তান, তবে সে অনেক ছোট আকৃতির ছিল, দের আঙুলের সমান। তার নাম রাখা হয় লবডঙ্কা, সংক্ষেপে লব। এভাবেই দিন কাটতে লাগলো। তবে লবডঙ্কা আর বড় হলো না। আকৃতিতে ছোট হওয়ায় তার বাবা মা তাকে মাছ ধরতে নিয়ে যেতে চায় না, এমনকি লবডঙ্কাকে ঘরের কাজও করতে দিতে চায় না। কিন্তু লব মায়ের আদরের ছেলে আর অনেক দুরন্ত, তার কিছু না করতে পারলে ভালোই লাগে না। লব তার বাবা মাকে বোঝায় যে তাকে নিজের ভাগ্যকে মেনে নিতে হবে। এজন্য সে কাজের জন্য মা বাবার আশীর্বাদ নিয়ে বেরিয়ে গেল শহরের উদ্দেশ্যে। প্রতিমধ্যে আকারে ছোট হওয়ায় তাকে বড় পাখি আক্রমণ করে নিয়ে যাচ্ছিল। তবে লব তার তলোয়ারের সাহায্যে, তার সূচের সাহায্যে পাখির থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে এক বড় বাবুর বাড়িতে যায় কাজের জন্য।
যেহেতু সে অনেক ছোট তাই বাড়ির কর্তা তার মেয়ের সাথে খেলা করার জন্য তাকে রেখে দেয়। মেয়েটির সাথে লবর খুব ভাবও জমে যায়। তো একবার লব বাড়ির কর্তা ও তার মেয়ে জঙ্গলে বেড়াতে গিয়ে দুইটি বড় দৈত্যের কবলে পড়ে। তবে লব তাদের বাঁচিয়ে নেয়। দৈত্যরা যখন পালিয়ে যায় তখন একটি হাড় রেখে যায়। সেখান থেকে ভালো দৈত্য বেরিয়ে এসে তাকে খারাপ দৈত্যের হাত থেকে মুক্ত করার জন্য লবকে বর দেয়, আর লব স্বাভাবিক আকৃতির হয়ে যায়। এরপর কি হয় বুঝতে পারছো তো বন্ধুরা? হ্যাঁ, মেয়েটির সাথে লবর বিয়েও হয়ে যায়। তো এখানেই শেষ হয় ঠাকুমার ঝুলির এই পর্বটি। আমাদের লিস্টের নাম্বার 3 তে রয়েছে ল্যাম্পুট। ল্যাম্পুট হলো একটি ভারতীয় অ্যানিমেটেড টেলিভিশন সিরিজ, যেখানে গুই পোকাকে দেখানো হয়, যেটি ল্যাবরেটরি থেকে পালিয়ে এসেছিল। তাকে ধরার জন্য ডাক্তাররা অনেক চেষ্টা করে, তবে ল্যাম্পুটের আকৃতি পরিবর্তনের ক্ষমতার কারণে তাকে কেউ ধরতেই পারে না। মূলত এসব কাহিনী নিয়ে গড়ে উঠেছে ল্যাম্পুটের সিরিজটি। তো বন্ধুরা, চলো দেখে আসি ল্যাম্পুটের লাস্ট এপিসোড। তো এপিসোডে দেখানো হয়েছে ল্যাম্পুটকে ধরার জন্য ডক্টর ফ্যাট, ডক আর স্কিনি অনেক চেষ্টা করছিল, তবে ল্যাম্পুটের সাথে ওরা দৌড়ে পেরে উঠছিল না। তখন ওরা দ্রুত গতি সম্পন্ন একটি বিড়ালকে দৌড়ে যেতে দেখে। তারা ল্যাবরেটরিতে ফিরে যায় আর একটা গ্যাজেট আবিষ্কার করে, যেটা দ্বারা কোনো মানুষ বা পশুর কর্ম চেঞ্জ করা যায়। এরপর তারা কিছু পরীক্ষা নিরীক্ষা চালিয়ে সফল হয়। তারপর শুরু হয় আসল প্ল্যান। ল্যাম্পুটকে ধরার জন্য ফ্যাট, ডট আর স্কিনি এক এক সময় এক এক প্রাণীর আকৃতি ধারণ করে, তবুও তাকে ধরতে ব্যর্থ হয়। এরপর এক সময় তাদেরই আবিষ্কার করা মেশিন দিয়ে স্কিনি ডগ আর শিম্পাঞ্জি ভার্সন বেরিয়ে আসে। এভাবেই তারা বিভিন্ন উপায়ে ল্যাম্পুটকে ধরার চেষ্টা চালিয়ে যায়। নাম্বার 4 এ রয়েছে নিক্স দে সব পারে। নিক্স কার্টুনের নিমকিকে তো আমরা সবাই চিনি, ভালো কাজে সাহায্য করাই যার কাজ। অল্প সময়ে খুব জনপ্রিয়তা পাওয়া এই কার্টুনটির শেষ পর্বের নাম হলো ডুগডুগিস ডিপার্চার। 3 দিন ধরে ডুগডুগি স্কুলে না যাওয়ায় নিমকি তাদের সাথে দেখা করতে আসে। স্কুলের নোটস তাদের দিতে যায়, কিন্তু ডুগডুগি কাঁদতে কাঁদতে বলে যে এই নোটস তাদের আর কখনো প্রয়োজন পড়বে না। মানে তারা অন্য স্কুলে শিফট হচ্ছে আর কি। শুধু নতুন স্কুলেই নয়, তারা মূলত তাদের বাবার ট্রান্সফার হওয়ার কারণে তাদেরকে যেতে হচ্ছে। তো স্বাভাবিকভাবেই বন্ধুদের চলে যাওয়াতে নিমকির খারাপ লাগে, আর এজন্য নিম্বু বলে নিক্স তো সব পারে, তবে যেন সে এমন কিছু করে যাতে ডুগডুগি আবার ফিরে আসে। কিন্তু নিমকি প্রিন্সেস স্ট্রবেরির কাছ থেকে যে জাদুর আংটিটি উপহার পেয়েছিল সেটি ছিল ভালো কাজে ব্যবহার করার জন্য। তাই এখন ডুগডুগিকে ফিরিয়ে আনতে এটি ব্যবহার করতে হলে নিমকিকে প্রিন্সেসের অনুমতি নিতে হবে। এরপর নিমকি প্রিন্সেস স্ট্রবেরির অনুমতি নেওয়ার জন্য পরীর রাজ্যে গিয়ে জানতে পারে যে প্রিন্সেস স্ট্রবেরি নিজের শক্তি অন্যকে ব্যবহার করতে দিয়েছে, তাই সে অনেক অসুস্থ হয়ে গেছে। এসব কথা পরিমাতা রাজাকে বললে নিক্স আড়াল থেকে শুনতে পায়। প্রিন্সেস স্ট্রবেরি তার বাবাকে জানায় সে তার শক্তি ভালো কাজে ব্যবহারের জন্য কাউকে দিয়েছে, কিন্তু সেটা তিনি আর ফেরত নেবেন না। রাজা তার একমাত্র মেয়ের এমন কথা শুনে ব্যথিত হয়ে গেলেন। তার মেয়ের অসুস্থতার জন্য তিনি চিন্তায় পড়ে গেলেন। এরপর নিক্স রাজার কাছে গিয়ে সব খুলে বলল যে সে হলো নিমকি, যাকে প্রিন্সেস স্ট্রবেরি তার জাদুর আংটিটি ব্যবহার করতে দিয়েছিল। তারপর নিমকি প্রিন্সেস স্ট্রবেরিকে তার অনিচ্ছা সত্ত্বেও তাকে তার শক্তি ফিরিয়ে দিয়ে সুস্থ করে তোলে। জাদু শক্তি ফিরিয়ে দিয়ে নিক্স হয়তো এখন নিমকিতে পরিণত হয়েছে, তবে সে এখনো অন্যায়ের বিরুদ্ধে লড়ে না। বন্ধুরা, নিক্সের শক্তি ব্যবহার করে নয়, নিজে পরিশ্রম করে অন্যের সাহায্য করার চেষ্টা করে নিমকি। আর এভাবেই শেষ হয়ে যায় নিক্স যে সব পারে এই সিরিজটি। গাইস, আমাদের লিস্টের নাম্বার 5 এ রয়েছে ম্যাজিক ভূতু। ম্যাজিক্যাল ভূতু হচ্ছে আরেকটি ভারতীয় অ্যানিমেটেড টিভি সিরিজ। এটা শুধু কার্টুনই নয়, এটার উপর নির্মিত হয়েছে বাংলা ও হিন্দি ভাষায় একটি সিরিয়াল, যেটা খুবই জনপ্রিয়। তো এটার মতো ম্যাজিক ভূতুও পরবর্তীতে সম্প্রচার করা হয়। এই সিরিজটির লাস্ট এপিসোডে দেখানো হয়েছে যে ভূতু স্বপ্নে দেখছিল তার প্রিয় ফুলপাহাড়ে কারো মনে শান্তি নেই, সবাই দুঃখী, গ্রাম থেকে যেন সকল আনন্দ দূর হয়ে গেছে। এটি নিছক স্বপ্নই ছিল কিনা তা জানতে ভূতু বাইরে বেরিয়ে আসে। সে দেখতে পায় গাছের পাতাগুলো শুকিয়ে গেছে, অশান্তির আবহ চারদিকে। ফুলপাহাড়ের ঘরে ঘরে মানুষের এমন অস্থিরতা, কোনো অশুভ শক্তির দৃষ্টি নিপাত। ভূতু ঘুরে ঘুরে দেখতে পায় কেউ ভালো নেই, এমনকি তার বন্ধুরাও। ভূতু ফুলপাহাড়ের মানুষকে অনেক ভালোবাসতো, সে সবসময় তাদের সাহায্যে এগিয়ে আসতো। তবে ফুলপাহাড়ের এত অশান্তির কারণ হিসেবে ভূতুকেই দায়ী করা হয়। ভূতু এসব শুনতে পেয়ে খুব কষ্ট পায়। তাদের এত উপকার করার পরেও তাকেই দোষারোপ করা হচ্ছে। আসলে সত্যি কথা বলতে গিয়ে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যাদের হাজার উপকার করার পরও তারা তোমাকে সঠিক মূল্যায়ন করবে না। তো যাই হোক, ভূতু খুব কষ্ট পেয়ে তার ঠাম্মাকে বলে যে সে আর এই ফুলপাহাড়িতে থাকবে না ততদিন যতদিন এখানকার মানুষ তাকে সঠিক না বুঝে। তাই সে তার ঠাম্মার সাথে ফুলপাহাড় ছেড়ে চলেই যাচ্ছিল। তবে তার বন্ধু এটা দেখতে পেয়ে অন্যদের সাথে নিয়ে তাকে আটকাতে যায়। তবে ভূতু তাদের বুঝিয়ে বলে যে সে আবার ফিরে আসবে, কিন্তু এখন তাকে তার আসল বাড়িতে ফিরে যেতেই হবে। এভাবেই ভূতু তার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে মেঘের উপর হেঁটে
হেঁটে যেতে থাকে তার গন্তব্যের উদ্দেশ্যে। ভুতুর চলে যাওয়ার মধ্য দিয়েই এই সিরিজটিও শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের এপিসোড? ভালো লাগলে একটি লাইক করে দিও। পরবর্তীতে আর কোন কোন কার্টুন সম্পর্কে জানতে চাও তা কমেন্ট বক্সে জানাও। তোমাদের রিকোয়েস্টই থাকবে ডার্ক টিউবের পরবর্তী আয়োজন। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।